সামান্য আদালত? আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু মনে হয় না আদালতে আসবেন। অতএব আসামিকে যথাযথ শাস্তি প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাবা মামুন, তুই তাড়াতাড়ি কোর্টে চল, আগে অমিতকে বাঁচাতে হবে। অর্ডার অর্ডার। আসামি মিস্টার অমিতের পক্ষে কোন প্রকার প্রমাণাদি না থাকায় অত্র আদালতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে মিস্টার খানকে খুন করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি মিস্টার অমিতকে থামুন। আমার মক্কেল অমিত চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। ওকে মুক্ত করে না দিলে আমি ওকে মেরে ফেলবো। আমার এই অভিনয়ের জন্য আমি ক্ষমা প্রার্থী হওয়ার। আমি একজনকে আক্রমণ করায় পুলিশ তাকে উদ্ধার করার জন্য যেভাবে ছুটে এসেছে, ঠিক তেমনি কিছু গুন্ডাদের হাত থেকে আমার মাকে বাঁচাবার জন্য আমিও ছুটে গিয়েছিলাম। বিলম্বে কোর্টে আসার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি ইওর অনার। এবং আমার মক্কেল যে মিস্টার খানকে খুন করেনি তার প্রমাণ নিয়ে এসেছি। আমি আমার বিপক্ষে উকিল সাহেবা মিস মেঘলাকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। অনুমতি দেয়া গেল। মিস মেঘলা, মিস্টার খান অর্থাৎ আপনার বাবা প্রথম যেদিন মিস্টার অমিতকে সঙ্গে করে আপনাদের বাসায় নিয়ে যান, সেদিন আপনার বাবা ওনাকে কি পরিচয় করে দিয়েছিলেন? জি, সেদিন বাবা বলেছিলেন উনি গুন্ডাদের হাত থেকে 20 লক্ষ টাকা সহ বাবার জীবন রক্ষা করেছিলেন। ইওর অনার, একদিন যে লোকটি নিজের জীবন বাজি রেখে গুন্ডাদের হাত থেকে 20 লক্ষ টাকা সহ মিস্টার খানকে বাঁচিয়েছিল, সেই লোকটি আবার মিস্টার খানকে তার বাসায় তারই মেয়ের সামনে তাকে বিষ পান করিয়ে হত্যা করেছে। এই অভিযোগ কি কখনো বিশ্বাসযোগ্য হতে পারে ইওর অনার? আসামি অমিত চৌধুরী আমার বাবা এবং আমার চোখে ভালো মানুষ সাজার জন্য সে নিজেই গুন্ডাদের সাথে হাত মিলিয়ে সেদিনের সে ঘটনাটা ঘটিয়েছিল। ইওর অনার, আমার মক্কেল মিস্টার অমিত চৌধুরী সেদিন যে ওষুধের বোতল থেকে ওষুধ ঢেলে মিস্টার খানকে খাইয়েছিলেন, আমি প্রমাণের জন্য সেই ওষুধের বোতলটি চাই মিস্টার এস আহমেদকে উক্ত ওষুধের বোতল আদালতে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হলো। প্লিজ মিস্টার মামুন, আপনি জেনে শুনে এই বিষ পান করবেন না। দেখুন মিস মেঘলা, আমি বদ্ধ পাগল অথবা ছোট্ট শিশু নই যে না বুঝে বিষ পান করব। ইওর অনার, এখন ঘড়িতে 1:30। প্লিজ নোট ইট। মিস মেঘলা, দেখুন তো সেই দিন মিস্টার অমিত চৌধুরী এই বোতল থেকেই ওষুধ ঢেলে আপনার বাবাকে খাইয়েছিলেন কিনা? এই বোতল থেকেই। এই ওষুধ খাওয়ানোর কতক্ষণ পর আপনার বাবা মারা গিয়েছিলেন? জি, সঠিক না হলেও আনুমানিক 30 সেকেন্ডের মধ্যে মারা যান। আপনি আসুন। ইওর অনার, এবার আমি মিস্টার খানের চিকিৎসক ডক্টর হাসানকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেওয়া হলো। ডক্টর হাসান, সেদিন আপনি তো মিস্টার খানের চিকিৎসা করেছিলেন? জি হ্যাঁ। আচ্ছা, মিস্টার খান কি ধরনের রোগে ভুগছিলেন? হৃদরোগে, হার্ট ডিজিজ। এবার দেখুন তো, সিয়াম ফার্মেসি থেকে সেদিন মিস্টার অমিত চৌধুরী যে ওষুধটা ক্রয় করেছিলেন সেটা আপনার এই প্রেসক্রিপশনের ওষুধ ছিল কিনা? জি, একই ওষুধ। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আসুন।
ইওর অনার, এই বোতলে বিষ নয়, ঔষধ ছিল। যদি বিষ হতো তাহলে আমি পান করেছি 1:30 এখন বাজে 1:35। বাদী পক্ষের উকিল সাহেবার বক্তব্য অনুযায়ী ঔষধ পান করার মাত্র 30 সেকেন্ডের মধ্যে যদি মিস্টার খানের মৃত্যু হয়ে থাকে তাহলে এই মুহূর্ত পর্যন্ত আমার 10 বার মৃত্যু হওয়া উচিত ছিল। সুতরাং স্পষ্টতায় প্রমাণ হচ্ছে এটা বিষ নয়, ঔষধ। অতএব আমার মক্কেল জনাব অমিত চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। That's all, Your Honor. অর্ডার, অর্ডার। বিজ্ঞ আইনজীবীদের জেরা, পাল্টা জেরা এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে আসামি অমিত চৌধুরীর বিরুদ্ধে আনিত মিস্টার খানকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় অত্র আদালত আসামি অমিত চৌধুরীকে বেকসুর খালাস প্রদান করিল। Don't move. চুপচাপ কথা না বলে আমার সাথে চলে এসো। মা, মা, আজ আমার বিয়ে, তুমি আমার বিয়েতে যাবে না? মা, তুমি না আমাকে সন্তানের স্বীকৃতি দিয়েছিলে, বলেছিলে তোমার উপর অমিতের যেমন অধিকার তেমনি অধিকার আমারও। তুমি চুপ করে আছো কেন মা? সন্তানের অধিকার থেকে যদি তুমি আমাকে বঞ্চিত করো তাহলে যে রক্ত দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছিলে তোমার সেই রক্ত আমার শরীর থেকে বের করে নাও। ও কথা বলিস না বাবা। কোন মা কি তার সন্তানের বিয়েতে না গিয়ে পারে? আমি যাব বাবা। মা, এবার তাহলে ফাইনাল খেলাটা আমাকেই খেলতে হবে। কিন্তু ওকে ধরে এনেছো কেন? আঙ্কেল, বিয়ে একটা নয়, দুটো হবে একসাথে। তোমার অনেক অন্যায় অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছি। আজ বিয়ে বাড়িতে এসব আমি কিছুতেই হতে দেব না। তোমার সমস্ত গোপন কথা আমি ফাঁস করে দেব। শোনো মামি, কি হচ্ছে মামা? তুমি অমিতকে আদালতে নির্দোষ প্রমাণ করলেও আমার হাত থেকে ওকে কিছুতে বাঁচাতে পারবে না। মামা, তুমি কি বলছো? জানবেন, তুমি ওদের মা ছেলেকে তোমার আস্তানায় নিয়ে যাও। ওকে আঙ্কেল। এই নিয়ে চল। খবরদার, কেউ এক পা আগে বাড়বে না, তাহলে কুকুরের মতো গুলি করে মারবো। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। আমাকে ক্ষমা করে দিস বোন, অমিত নির্দোষ। আমি শুধু শুধু ওকে ভুল বুঝেছিলাম। কেউ পালাবার চেষ্টা করবেন না। ইন্সপেক্টর সাহেব, ওদেরকে অ্যারেস্ট করুন। ওরা মিস্টার খানের আসল খুনি। সেদিন আমার স্বামীর পরামর্শে ওই বাদল ওষুধের প্যাকেট থেকে ওষুধের বোতল সরিয়ে বিষের বোতল রেখেছিল। তাছাড়া এই ক্যাসেটে কথাগুলো টেপ করা আছে। ওদের সবাইকে অ্যারেস্ট করো। মিসেস আশরাফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসি অমিত। থ্যাংক ইউ ইন্সপেক্টর। এই চলো 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 চলো। আয় অমিত, চলো মামি। মামুন, বাবা,
মা চলো। চৈতি, তোমাকে বধূর সাজে খুব সুন্দর লাগছে। এই চাঁদের মতো সুন্দর মুখটাকে আদর করতে কার না ইচ্ছা করে বলো? আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি কে নির্দোষ প্রমাণ করবই। আমি বেইমানি করিনি, কারণ কারণ মা আমার শরীরে যে এই মায়ের রক্ত, এই মায়ের রক্ত। অমিত, তোর মনে পড়ে আমি বলেছিলাম বিদেশ থেকে ফিরে এসে তোকে একটা শুভ সংবাদ দেব? হ্যাঁ, মনে পড়ে। আজ থেকে চৈতি আমার নয়। মামুন, মামুন তোর কি হয়েছে? তোর মুখ দিয়ে ভাবে রক্ত বেরোচ্ছে কেন? মা, মা, আমি বিষ পার করেছি। মামুন, কি বাবা? হ্যাঁ মা, ওই বোতলে সত্যি সত্যি বিষ ছিল। আমি অ্যান্টি পয়জন ট্যাবলেট খেয়েছিলাম বলে বিষের রিয়াকশনটা এতক্ষণ পরে হয়েছে। মামুন, বাবা তুই জেনে শুনে কি করলি? মাগো, তোমার বড় সাধ ছিল। আমাদের দু ভাইকে একসাথে বিয়ে দিয়ে তোমার দুই পুত্রবধূকে বুকে জড়িয়ে দোয়া করবে। আমি তোমার সেই সাধ পূরণ করতে পারলাম না। চৈতি, আমার এই অন্তিম সময় তোমাকে দেবার মতো কি বা আছে? তাই ভালোবাসার স্মৃতি হিসাবে তোমাদের বিয়েতে আমার এই সামান্য বিষয় সম্পত্তিটুকু দিয়ে গেলাম। অমিত, দোয়া করে তোরা সুখী হস। মা, তোমার কোলে মাথা রেখে আমি শান্তিতে মরতে চাই। আমি শান্তিতে মরতে চাই। মা, মা, আমি যে তোমার কাছে চিরঋণী। আমি তোকে মরতে দেব না, আমি তোকে মরতে দেব না, আমি তোকে মরতে দেব না। আমার উপর অভিমান করে তুমি এইভাবে প্রতিশোধ নিলে, আমাদের সবাইকে ঋণী করে গেলে।